আমার মনে হয় যে এই চাঁদাবাজির ইস্যুতে মিডিয়ার ভাইদের সহযোগিতা আপনারা আগেও করেছেন এবং এখনও এই সহযোগিতা কারণ বাজারের ব্যবসায়ীদের জন্য খুবই দরকার এবং দখলদারি করা এবং কারণ হলো যে এক একটা ট্রাকে বাসে বিভিন্ন ট্রাকে বিভিন্ন জায়গায় যে ব্যবসা করছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ওই টাকাটা পণ্যের উপরে তারা আপনার ধরে এবং যার কারণে জিনিসের দাম বেড়ে যায়। তো সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা নজরে দিবেন। কিন্তু আজকে আমার ফোকাস হলো পণ্যের দাম আমরা কিভাবে কমাইতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি দলীয়গতভাবে আমরা মনে করি যে জোর জবরদস্তি করে জিনিসের দাম কমানো যাবে না। আমাদের ব্যবসায়ীদেরকে যেসব কারণে জিনিসের দাম বাড়ছে সেগুলো দূর করতে হবে এবং আই ওয়ান্ট টু কনভিন্স মাই ব্রাদার যাতে করে তারা দাম কমান আর কি। আশা করি তারা আমার ডাকে সাড়া দিবেন। আমি আর কথা লম্বা করতে চাই না। এখন আমাদের ব্যবসায়ীদের পালা, তারা বলবেন ইনশাল্লাহ যে তারা কি করতে চাচ্ছেন। তো আমি আবারও আমাদের মিডিয়ার ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। অতীতেও আপনারা সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন। ইদানিংকালে একটা আমরা মন্তব্য বা একটা বক্তব্য দেখলাম আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং আরো কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব ওনার উপর আছে। উনি বলেছেন যে সমঝোতার ভিত্তিতে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি না হয়। এখন সমঝোতার ভিত্তিতে দেওয়া না হয় কোথায়? অফিস আদালত সব জায়গায় যেগুলো দেওয়া হয় এগুলো কি আমরা জানতে তো পারি না। ওগুলো তো সমঝোতার ভিত্তিতে হয়। তা আমি মনে করছিলাম যে হয়তো কোনো কারণে অনেক কথা আসে যায়, আমিও সব কথা সঠিক বলি তা না, অনেক সময় ভুলেও বলতে পারি। তো সেটা তো রিজাইন্ডার দেওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু সেই সুযোগ সেটা আমরা দেখলাম না। সরকারের পক্ষ থেকেও সে ব্যাপারে কোনো বক্তব্য আসে নাই। তো কাজেই আমি যেটা বলবো যে কারণ বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। এবং এইটা যদি করা না হয়, আমি তো দলীয় কর্মীদের নিয়ে লাঠিসোঁটা দিয়ে নামতে না পারি না। দিস ইজ নট মাই ডিউটি। এটা আমরা কখনো কোনো আইন হাতে তুলে নিব না, নেওয়ার কোনো সুযোগও নাই, প্রয়োজনও নাই, উচিতও না। এবং আমাদের সরকারকে সাহায্য করতে হবে এবং সেটা যদি করে তাহলে এটা সম্ভব। আমরা মনে হয় আজকে যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি সেটা হলো দ্রব্যমূল্য। এবং আমি সাধুবাদ জানাই ব্যবসায়ীদেরকে। এটা যেমন ঠিক যে ব্যবসায়ীদের অনেক বদনাম আছে, এটাও ঠিক। কারণ বাজারে সব জিনিস কম দামে পাওয়া যায়, এটা কিন্তু বাস্তব। এবং এখানে অনেকে আসে, আমি নিজেও আসি, অনেক জিনিস আমরা কিছুটা কম দামে কেনার জন্য। মোরওভার আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমি আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অনেক সময় কালকে এখানে কাটিয়েছি, আমি আরো কয়েকবার আসছি, ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ। ওনারা যে সাড়াটা দিলেন এটাকে আমি সাধুবাদ জানাই। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছাবো যে হোয়াট ইজ হোয়াট, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং বলতে পারেন। না বদলে তো দেওয়া হয়েছে, বদলে গেল কিনা আমি জানি না, বদলে দেওয়া হয়েছে। কারণ জাতি গ্রহণ করবে কিনা, আপনারা গ্রহণ করবেন কিনা, এটা তো আমাদের দেখার বিষয়। এভাবে তো না, চাঁদা তো এইভাবে তো বদলে যাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ কি আছে? কোন রকমের সুযোগ নেই। আমার মনে হয় আমার মনে হয় আপনাদের অনুরোধ করছি, ডোন্ট গো উইথ চাঁদাবাজি। তাহলে জিনিসটা সাবসাইড হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী ভাইদের যে আপনার যে পায়াস উইশেস তারা প্রকাশ করেছেন, আপনারা এতে গুরুত্ব দেন, লাভ হবে, মানুষদেরকে উৎসাহিত করেন। দ্রব্যমূল্য বাড়াইলে আজকে যেটা করছে ওইটি করব। আমি তো মনে করি মনে হাত দেওয়া খুব ইম্পর্টেন্ট। মানুষকে যদি আমি কনভিন্স করতে পারি তা আমি লাঠিপোটা করতে যাবো কেন? আমি যেহেতু ভাইদের সাথে কালকে বসছিলাম, ওনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি যদি দেখি যে এর মধ্যে কিছু সমস্যা হয়, আপনারা দেখেন, আবার বসবো। আই ওয়ান্ট টু কনভিন্স দি বিজনেসম্যান। কারণ বিজনেসম্যানরা দেশের সম্পদ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং তাদের ব্যবসার দ্বারা অনেক লোকের কর্মসংস্থান হয়। কাজে দে আর দি অ্যাসেট অফ দি কান্ট্রি। কাজে তাদেরকে আমরা পায়ে ঠেলতে চাই না, আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই।
না, এটা অবভিয়াসলি পড়বে আর কি। এটা যে আমার যদি পণ্য কম দামে কেনা থাকে তা আমি কম দামে বিক্রি করব। আর আপনার পরামর্শ যে খুচরা বাজারের লোকদের নিয়ে বসবো কিনা, ইটস সামথিং ভেরি ভেরি মানে ক্লামজি। আপনি দেখেন না কারণ বাজারে, কালকে আমি এখানে ঘুরছি বহু জায়গায়, আগেও বহুবার ঘুরছি ইলেকশন উপলক্ষে, প্রচুর দোকান আর কি। আমার খুচরা বাজারে তো আমার সারা ঢাকা শহরের ব্যবসায়ীদের নিয়ে বসতে হবে। তো এটা বোধহয় আমার একার উপরে দায়িত্ব দিলে হবে না। আমার মনে হয় যে পাইকারি বাজারে দাম কমলে অবভিয়াসলি খুচরা বাজারে দাম কমা উচিত এবং উঠবে। এবং আপনারা এগুলো লিখবেন, আপনারা লেখেন, বলেন, তাহলে আপনাদের সহযোগিতার দ্বারা এটা প্রভাব পড়বে ইনশাল্লাহ।